সবাইকে জয় যিশু। ধন্যবাদ দিই পিতা পরমেশ্বর এবং প্রভু যিশুকে প্রিয়। তার অনুগ্রহ দয়া থেকে আজ আমরা প্রভুর যে একটা সংকল্প যে দেখা গেছে প্রভু দাসের দ্বারা প্রিয়, আজ তাকে যে 3 দিন এক উপাস যে আমরা প্রভুর উপস্থিতি আমরা থাকবো সেই নিয়ে করে প্রত্যেক যে শুক্রবার আমরা উপস্থিত হচ্ছি প্রিয়, তাকে আমাদের ইচ্ছা না হোক, সর্বদা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হোক। তাকে এই উপস্থিতি নয় প্রিয়, সর্বদা যেন সর্বসময় আমরা প্রভু উপস্থিত থাকতে পারি, এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। যে প্রভু আমাকে এবং আমাদেরকে যে জগৎ দুনিয়া থেকে যে আমাদেরকে মনোনীত করেছে প্রিয়, ঈশ্বরের সংকল্প আর যোজনা, যেভাবে আজ আমরা প্রথম থেকেই প্রভু দাসের দ্বারা যে নিবেদনকে আমরা বিনতি আর প্রার্থনাকে প্রভুর সম্মুখে আমরা রাখছি প্রিয়, সর্বদা তাকে মানুষ আমরা ঈশ্বরকে জানি, কিন্তু যিশুকে যে জানেন সংসার জগৎ দুনিয়া মানুষ, ওরা কিন্তু ঈশ্বরকে জানেন প্রিয়। হালেলুয়া। তাকে আমাদের দ্বারাই প্রভু কি ঈশ্বরের প্রকাশনকে দিতে চাইছে প্রিয়, যে মানুষ ঈশ্বরকে জানুক এবং জীবন পাক প্রিয়। হালেলুয়া। তাই মহান পরমেশ্বর ধন্যবাদ হোক। আজ আমরা সেই ছোটো করে এক বাক্যকে দেখবো, আমরা দ্বিতীয় বিবরণ 4কে বার করব। প্রভুর বাণী কি বলছে প্রিয়, আমরা 6 থেকে পড়ব। তোমরা সে সমস্ত মান্য করিও ও পালন করিও, হ্যাঁ, যেমন জাতি সকলের সম্মুখে তাহাই তোমাদের জ্ঞান ও বুদ্ধি স্বরূপ হইবে। এই সকল বিধি শুনিয়া তাহারা বলিবে, সত্যই এই মহাজাতি জ্ঞানবান ও বুদ্ধিমান লোক। পরমেশ্বরের ধন্যবাদ হোক সর্বদা, যে তোমাকে আমাকে প্রভু যে ডেকেছে প্রিয়, জগৎ সংসার থেকে যে তোমাকে আমাকে মনোনীত করা গেছে, পরমেশ্বরের একটা উদ্দেশ্য বা তার লক্ষ্য প্রিয়। হালেলুয়া। যেভাবে আমরা আগের শুক্রবারে যে উপাস সহকারে বলে যে পৃথিবীকে ঈশ্বর তোমাকে আমাকে দান করেছে প্রিয়। হালেলুয়া। পৃথিবীকে ঈশ্বর তোমাকে আমাকে দান করা গেছে, এই কারণে পৃথিবীর মধ্যে তোমাকে আমাকে থেকে করে কি কর্ম করতে হবে প্রিয়। হালেলুয়া। যে কি কর্ম করতে, তার কারণ অনেক মানুষের কাছে ঈশ্বর প্রকাশন হয়নি, ঈশ্বর প্রকাশ হয়নি। তোমার আমার কাছে ঈশ্বর প্রকাশ হয়েছে প্রিয়। তার কারণ একটু আগে যে আমাদের প্রভুর দাস খুব সুন্দর বলেছিল, যে অধিকার আমাদেরকে দেওয়া গেছে, আমাদের প্রার্থনার কমি হওয়ার কারণে আজ এই জগৎ সংসার দুনিয়া কি হচ্ছে, অন্ধকারেই ছিল আর অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে, আবার গভীরে চলে যাচ্ছে প্রিয়। হালেলুয়া। আজ আমাদের জীবনে যখন ঈশ্বর উপকার আমরা পেয়ে গেছি প্রিয়, আর ঈশ্বরকে আমরা ভুলে গেছি। আমরা যখন ঈশ্বরকে না জানতাম, আমরা অনেক হাত দিয়েছি সুখ এবং শান্তি পাওয়ার জন্য প্রিয়, তখন কিন্তু সেদিন আমরা অনেক সকালে দৌড়িয়েছি, ছুটেছি প্রিয়, সেই শান্তি আমরা জীবন অনুভব করতে পারিনি প্রিয়। হালেলুয়া। এবং যিশুকে পাওয়ার পর, পরমেশ্বরকে পাওয়ার পর, আমরা সেইখান থেকে যখন পরমেশ্বর ছুটকারা দিয়ে দিচ্ছে প্রিয়, শান্তিতে বদলে দিচ্ছে প্রিয়, আর সেই ঈশ্বরের প্রতি আমরা কি করি, তার কাজ বা তার কর্মের কথাকে আমি এবং আমরা ভুলে গেছি প্রিয়। হালেলুয়া। তার কাজ এবং তার কর্মের কথাকে আমরা ভুলে গেছি, এই কারণে প্রভু বলছে অতএব তোমরা সেই সমস্ত মান্য করিও, পালন করিও, কেননা জাতি সকলের সম্মুখে তাই তোমাদের জ্ঞান ও বুদ্ধি স্বরূপ হইবে। এই সকল বিধি শুনিয়া তারা বলিবে, সত্যই এই মহাজাতি জ্ঞানবান ও বুদ্ধিমান লোক। হালেলুয়া। হালেলুয়া। দেখো, এই বাক্য এবং বচনের সাথে আমি একটা সাক্ষ্যস্বরূপ শেয়ার করছি। কালকেই এক ঈশ্বরকে জানেনি, যিশুকে জানে সেসব ব্যক্তির সঙ্গে যখন হঠাৎ আলাপ হওয়ার পর আমাকে একটা প্রশ্ন করে, যে বলে, আচ্ছা বলো, আমাদের হিন্দু ধর্মকে বর্তমান সময়ে এক রাজনীতি এসছে প্রিয়, এই হিন্দু ধর্মকে বাঁচাবার জন্য এই নতুন পার্টি এসছে প্রিয়। হালেলুয়া। তখন আমাকে একটা প্রশ্ন করে, আমাকে বলছে, আচ্ছা ঠিক আছে, আমাদের হিন্দু ধর্মে তো যে কেউ মারা গেলে যে সাদা থান আর কমারে সব কী সব নিয়ে করে ঘুরে বেড়াতে হয়, আর তুমি তো জানি প্রভু যিশুর প্রার্থনা করো, তোমরা তো খ্রিস্টান, তোমরা কী করো, তোমাদের নিয়ম কী আছে? আমাদের নিয়ম বলতে কিছু নয়, মানুষের বেঁচে থাকায় সেবা করো, মরে গেলে তার কিছু থাকে না। হালেলুয়া। তাকে বললাম যে মানুষ বেঁচে থাকায় মানুষের সেবা করো, মরে গেলে তার কিছু থাকে। তার কারণ এটাই, আজ সংসার জগৎ দুনিয়ায় লোভ লালসায় ভরে গেছে। মা মানে ছেলে বাবাকে চিনে নি,
ছেলে মাকে চেনেনি প্রিয়, সামান্য এক সম্পত্তির লোভে এই দুনিয়াকে, সমাজকে, জাতিকে, মানুষকে দেখাবার জন্য ওরা কী করে, সাদা থান এবং কাপড় পরে। বলে কীরকম তুমি ভাবো দাদা, তা কি বর্তমান সময়ে তুমি দেখো, বেঁচে থাকা অবস্থা মা বাবাকে সেবাই করেনি, ওষুধপত্রও কিনে দেয়নি, একবেলা খেতেও দেয়নি, খোঁজ খবর লাইনি প্রিয়। আর মরে গেলে তুমি দেখো ওরা সাদা অনেক কিছু, মানে সাদা কাপড়, বিভিন্ন রকম নিয়ম কানুন মেনে করে বামুন এটা ওরা পূজা করে, অনুষ্ঠান কিছু করে। তখন বলছে, ও নিজে থেকে বলছে, না খুব কথা ঠিক আছে, কিন্তু আমরা খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সব আমরা এক। হাইলিয়া। তখন সে নিজের মুখে সাক্ষ্য দিচ্ছে যে মুসলমানরা আলাদা, বলছে, ও বলছে মুসলমানরা আলাদা, কিন্তু আমরা খ্রিস্টান, জৈন, বুদ্ধ আর হিন্দু আমরা হচ্ছে এক। হাইলিয়া। দেখো, পরমেশ্বর আমাদেরকে সেই মহাজাতি আর মহাবুদ্ধি স্বরূপ জ্ঞানবান আমাদেরকে বানাতে যায়, তৈরি করতে চায়, কিন্তু আমরা সামান্য কিছু এক জিনিস পেয়ে গেলে না আমরা ঈশ্বরকে ভুলে যাই প্রিয়। হাইলিয়া। যে এক উদ্দেশ্য বা লক্ষ্য পৃথিবীর মধ্যে পরমেশ্বর তোমাকে আমাদেরকে পাঠানো গেছে বা মনোনীত করা গেছে, এই বিষয়ে কেউ আমরা জীবনে উপলব্ধি করতে কেউ পারেনি। হাইলিয়া। এই জন্য পরমেশ্বর বচন এটাই বলছে, যে বলছে, কেননা জাতি সকলের সম্মুখে তাই তোমাদের জ্ঞান ও বুদ্ধি স্বরূপ হইবে, এই সকল বিধি শুনিয়া তারা বলিবে, সত্যই এই মহাজাতি জ্ঞানবান ও বুদ্ধিমান লোক। হাইলিয়া। কেন বলো তো, 9 টাকা বলো কি লিখছে দেখো, ওরি 9কে পড়ো। হ্যাঁ, কিন্তু তুমি নিজের বিষয়ে সাবধান সাবধান হ্যাঁ, তোমার প্রাণীর বিষয়ে অতি সাবধান থাকো। হ্যাঁ, পাছে তুমি যে সকল ব্যাপার সচক্ষে দেখিয়াছ হ্যাঁ, তাহা ভুলিয়া যাও, হ্যাঁ। আর পাছে জীবন ঘাটিতে তোমার হৃদয় হইতে তাহা লুপ্ত হয়, তুমি আপন পুত্র পৌত্রদিগকে তাহা শিক্ষা দেয়। আজকে প্রার্থনা নিবেদন এটাই ছিল, তা কি আজ আমাদের কলু শিখিয়ে গেছে, মরা হয়ে পড়ে আছে প্রিয়। আমরা কি শিক্ষা দেব? আমরা প্রভুর ব্যবস্থাকে আমরা নিজেরাই, দাস দাসিনারা, ভলেন্টিয়াররা, প্রজারাই আমরা মানছি নি। আইডিয়া মেন এই জন্য বলছি তা কি, কিন্তু তুমি নিজের বিষয়ে সাবধান, তোমার প্রাণের বিষয়ে অতি সাবধান থাকো। হাইলিয়া। কেউ আমি এবং আমরা গর্ব কেউ বলতে পারবেন না, প্রভুর ব্যবস্থাকে হরেক কিছুকে আমরা মেনে চলতে পারছি প্রিয়। আমাদের জীবনে ভয় থাকা দরকার প্রিয়, যে আমাদের চলার পথ কেমন আমরা চলছি প্রিয়, যে আমাদের আহ্বানটাও কেমন, সেই বিষয়টাকে আমাদেরকে অনেক গুরুত্ব দিতে হয় প্রিয়। আইডিয়া। এই জন্য কী বলছে, খুব সুন্দর বলছে, কিন্তু তুমি নিজের বিষয়ে সাবধান, তোমার প্রাণের বিষয়ে অতি সাবধান থাকো, পাছে তুমি যে সকল ব্যাপার স্বচক্ষে দেখিয়াছ তা ভুলিয়া যাও। হালিয়া। আজ মনে করো আমি এবং তুমি ঈশ্বরকে পাওয়ার জন্য যে উপকারটাকে ভাবি না, সাধারণ সামান্য এক কিছু উপকারটাকে, আর সেই উপকারটা ভুলে যে আমরা দেখেছি, তার উপকারটা জানি, পরমেশ্বর অলৌকিক কাজকে দেখছি, ঈশ্বরের ভয়ঙ্করকে কাজকেও আমরা দেখেছি, ঈশ্বরের প্রেমকে দেখেছি প্রিয়। হাইলিয়া। হর এক জিনিসকে জানা বুঝার পরও আজ আমাদের হৃদয় কি কঠোর হয়ে গেছে। এই জন্য শেষের দিকে লেখা আছে, 9 শেষে বলছে, আর পাছে জীবন থাকিতে তোমার হৃদয় হইতে তা লুপ্ত হয়। মানে কখন ঈশ্বর থেকে আমি এবং আমরা আলাদা হয়ে যাবে, হৃদয় কঠিন এবং কঠোর হয়ে যাবে, আমরা কেউ বুঝতে পারবো না প্রিয়। আমাদের মধ্যে জ্বর এসে যায় প্রিয়, শিকড় চারি যায় প্রিয়। আজকে বসে বসে প্রভুকে যে প্রার্থনা, প্রভু আজকে আমার হৃদয় কেন তারাস খাচ্ছে না প্রিয়, কম্পমান কেন হচ্ছে প্রভু তোমার জন্য। হাইলিয়া। কেন প্রভু এটা তারাস খাচ্ছেন প্রভু, আজকে যে এক উপবাস তোমার কাছে সহকার আমরা ভাই বোন এসে পিতা, আমার ভিতরটা কেন কাঁপছেনি, কেন কাঁদছেনি প্রভু। আর এই প্রার্থনার উপস্থিতিতে বসে করে হাইলিয়া আমি কি নিজেকে অনেক মানে দুঃখিত এটা নিয়ে, এক দাসের মুখে শুনছি, প্রভু আমি এতে সন্তুষ্ট নয়, এই সামান্য ধন্যবাদের বলিতে সন্তুষ্ট নয় প্রভু। হাইলিয়া। আমি এবং আমরা একদিন উপবাস থাকলেও, এক সময় 1 ঘন্টা থাকলেও আমরা নিজে কোনো অহংকার ভ্রমণ করি প্রিয়। হাইলিয়া। এই কথাকে আমাদেরকে অনেক কিছু ভাবতে প্রিয়। তার কারণ আমরা কি করে আমরা বাচ্চাদেরকে বা এইসব বিষয়গুলোকে আমরাকে শিখাবি, যে বলছে, কিন্তু তুমি নিজের বিষয়ে সাবধান, তোমার প্রাণের বিষয়ে অতি সাবধান থাকো, পাছে তুমি যে সকল ব্যাপার স্বচক্ষের দিকে তা ভুলিয়ে যাও। হাইলিয়া। এই 4 অধ্যায়টাকে পড়বে না, মসি যখন কথা করছে পরমেশ্বর সাথে প্রিয়, সামনে ওই আওয়াজকে আওয়ার মতো, মানে আওয়াজকে শোনার মতো কারোর শক্তি ক্ষমতা নেই, ভয়ে সবাই কাঁপচল থরথর করে প্রিয়। আজ সেই ঈশ্বর তোমাকে আমাকে ডেকেছে প্রিয়, আজ এবং আমি আর তুমি কতটা সেই ঈশ্বরকে আমরা ভালোবাসি আর ভয় করি প্রিয়। সেই ঈশ্বর বদলায়নি, আমরা বদলে যাচ্ছি প্রিয় দিনকে দিন, আমরা দিনকে দিন বদলে যাচ্ছি প্রিয়। ঈশ্বর বদলায়নি, যে সর্বদা সেই ঈশ্বর
তোমার আমার দিকে চাইয়ে পুত্র কন্যা বলে সর্বদা কী করছে, অনেক কষ্ট যন্ত্রণাকে সে ভুগছে প্রিয়। তার কারণ আমরা ঈশ্বরকে জানার পরেও ঈশ্বরের কাছ থেকে কি বলছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি প্রিয়। এই জন্য বলছে কি, যে পাছে তুমি যে সকল সত্যকে দেখেছো তা ভুলিয়ে যাও, আর পাছে জীবন থাকে যে তোমার হৃদয় হইতে তা লুপ্ত হয়। আইডিয়া বলছে আমরা জীবিত থাকবো প্রিয়, কখন আমরা আমাদের হৃদয় কঠোর হয়ে যাবে, প্রভু থেকে আমরা আলাদা হয়ে যাবে প্রিয়, এবং অনেক দূরে চলে যাবো নিজেরা বুঝতে পার। কেন আমরা বর্তমান সময়ের যে পরিস্থিতি দেখছি না, কি জানো তো, যে অভিলাষাটা, এই অভিলাষাটাকেই আমাদের জীবনকে গ্রাস করে আমরা বুঝতে পারবো না প্রিয়। আইডিয়া কেন, এই জন্য প্রভু দাস দ্বারা যে প্রথম বাক্য দেখলাম না, আমাদের জীবনে যদি অনাটন না থাকলে প্রভু নাই, দুঃখ না থাকলে কোনো প্রভু নাই প্রিয়, তাড়না না থাকলে প্রভু নাই প্রিয়। তুমি যদি আরামসে জিন্দিগি কাটাচ্ছ, তুমি ভাবছো না আমার ঈশ্বরের আশীর্বাদ মনে হয় আমাকে আগিয়ে নিয়ে যাচ্ছে, কাहीं কোথায় ভুল রাস্তায় তুমি এবং আমি হাঁটছি প্রিয়। হাইলিয়া হাইলিয়া তার কারণ আমরা জানি প্রভু যেভাবে তার শিষ্য একজন আশা করে বলছে, প্রভু আমি তোমার সাথে যাব, আমি তোমার সাথে যাব, তখন বলছে যে শৃগালদের মাথা রাখাবার গর্ত আছে কিন্তু মনুষ্যপুত্রের নাই প্রিয়। হাইলিয়া এই বিষয়টা যদি আমরা ভাবি, আমাদের এই দুনিয়া বা পৃথিবী বা এই সংসারের মধ্যে আমাদের কি থাকা দরকার আর কি থাকা দরকার নাই, এটাই আমরা বুঝতে পারবো প্রিয়। হালেলুয়া। তাই সামান্য সামান্য বিষয়গুলো থেকেও কী করবে, শয়তান সর্বদা আমাদের জীবনে অনেক আকর্ষিত করে এবং ভুলায়, আমরা বুঝতে পারিনি প্রিয়। আর এই জন্যই বলছে যে 9 শেষে বলছে, তুমি আপন পুত্র এবং পুত্র দিও কে তাহা শিক্ষা দাও। হালেলুয়া। প্রভু আজ আমরা বলি না আমরা পবিত্র জাতি আর পবিত্র বংশ, আমরা ঈশ্বরের ঘরানার লোক, কি করে হয় প্রিয়, যদি আমরা সেই ঈশ্বরের ভয় বা শিক্ষা যে আমাদের জীবনে যদি আমরা না লাগু না করি, অপরজনকে বা আমাদের পরিবারের বাচ্চাদেরকে আমরা কি শেখাবো প্রিয়। হালেলুয়া। তাই মন প্রাণ ধর্মাদক ওই 1কে পড়ো, কি লেখা আছে 4:1। হ্যাঁ 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 বলছে সেই শাসন বিধি পালন আমাদের করতে প্রিয়। হাইলিয়া আজ যে প্রভু ধন্যবাদ, যেভাবে প্রথম সিচুয়েশনে এটা বলা গেছে যে আগের সপ্তাহে আমরা কজন ছিলাম, মাত্র 12 জন, কিন্তু অনলাইনে ছিল 125 জন প্রিয়। হাইলিয়া তাহলে আমাদের কলসির মধ্যে যে এক যোজনা বা পরিকল্পনা এক দাসে দেওয়া রায় গেছে প্রিয়, সেই ব্যবস্থাকে সামান্য এক ব্যবস্থাকে সামান্য এক সময়কে আমরা দিতে পারিনি প্রিয়। আইডিয়া সেই সামান্য এক বিষয়কে আমরা দিতে পারিনি, আমরা অনেকে আমরা চিন্তায় পড়ে যাই প্রিয়। যদি এটা উদাহরণ সহকারে আমরা বিশেষ করে বলি, এই বিশ্রামের 12 দিনেও সাথে সাথে যদি আমরা এই দিনগুলোকে ধরি, আমরা কতটা ঈশ্বরের প্রতি সেই প্রেম বা ভয়কে আছে প্রিয়। আমরা ভাবি না যদি আমরা ঈশ্বরকে প্রকৃত ভয় করি এবং ভালোবাসি না, তাহলে আমরা এই জায়গায় আসতে এবং উপস্থিত হতে পারবো না, হবে না। তার কারণ দেখো, তোমার আমার বাড়ি যখন কোনো বিপদ হয় প্রিয়, হসপিটালে যখন কোনো মানুষ একটা ভর্তি থাকে প্রিয়, মনে করো তোমার খাওয়া দাওয়া হাঁড়িও বন্ধ হয়ে যায়, গরু ছাগলও ছাড়া গেলেও কোনো সমস্যা নেই, তুমি সেখানে যে পড়ে থাকো প্রিয়। হালিয়া হসপিটালে তার তত্ত্বাবধানের জন্য সে সর্বদা সেই জায়গায় তুমি সময় দাও প্রিয়। আর এই যে জীবন দেনেওয়ালা ঈশ্বর, শান্তি দেনেওয়ালা ঈশ্বর, যা দ্বারা হরেক পরিস্থিতি কিছু বদলায়, তার উপস্থিতিতে আমরা সামান্য সময় দিনকে দিতে পারি প্রিয়। হালেলুয়া। এই যে বলছে এক্ষুনি হে ইসরায়েল, আমি যে যে বিধি ও শাসন পালন করিতে তোমাদিগকে শিক্ষা দিই তা শ্রবণ করো। হালেলুয়া। যখন এক কলসির উন্নতি হচ্ছে না প্রিয়, এক কলসির অলৌকিক কোনো কাজ হচ্ছে না প্রিয়, প্রভু বাক্যতে লেখা আছে এটা হচ্ছে উপবাসের দরকার প্রিয়। হালেলুয়া। এটা উপবাসের দরকার, যে কোনো কিছু কাজ করতে গেলে উপবাস দরকার। আর সেই জিনিসটা যদি আমরা না বুঝতে না পারি, সমস্যা কিছু আছে প্রিয়। আজ দুনিয়া তো অনেকভাবে চলছে, এই দুনিয়ার মতো আমাদেরকে জীবনযাপন করে সমস্যা আছে প্রিয়। হালেলুয়া। আর এই জন্য বলছে তা শ্রবণ করো যেন তোমরা বাঁচিতে পারো, এবং তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিতেছেন তার মধ্যে প্রবেশ করিয়া তা অধিকার করো। হালেলুয়া। আমরা প্রার্থনা করছি, প্রভু আমার রাজ্য গ্রামকে তুমি বাঁচাও, আমার মির্জাপুর গ্রামকে বাঁচাও, আমার কুল্লিয়া গ্রামকে বাঁচাও। যদি আমাদের সেই আর্তনাদ, সেই বলিদান
যদি আমরা না চড়াতে পারি, তাহলে কিন্তু সেই গ্রাম আর সেসব পাড়া, সেসব পরিবার থেকে কোনো মানুষ ঈশ্বরের কাছে আসতে পারবে না। বন্ধন থেকে ছুটকারা পাবে না প্রিয়। হালেলুয়া। আর 2 বলছে যে আমি তোমাদিকে যা আজ্ঞা করি সেই বাক্যে তোমরা আর কিছু যোগ করিও না। হালেলুয়া। যে পরমেশ্বর বাক্যতে দেখো, আজ একটা প্রভুর পরমেশ্বর দ্বারা এক কিছু যোজনা বা সংকল্প করা গেছে, যে কোনো প্রার্থনা একটা বিষয়, সেই জায়গায় আমরা আবার আমাদের বাক্যটাকে সংযোগ করি, তাকে জোড়াই, সেটা কি জানো তো? আমাদের কাজের বাহানা। হালেলুয়া। আমাদের কাজের বাহানা কোনো বিষয়, ওটা কোনোদিন সম্ভব হয় না প্রিয়। প্রভুর কাজ কোনোদিন হবে না প্রিয়। আর যে বলছে সেই বাক্যে তোমরা আর কিছু যোগ করিবে না এবং তাহার কিছু হ্রাস করিবে না। আমি তোমাদিওকে যা যা আদেশ করিতেছি, তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেই সকল আজ্ঞা পালন করিবে। হালেলুয়া। যে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেই সকল আজ্ঞা পালন করিবে। হ্যাঁ প্রিয়, আজ জগৎ দুনিয়া সংসার বর্তমানের বাতাবরণ ওরা জানে অনেক ব্যবস্থা এবং নিয়ম কামানে প্রিয়। আমাদের পরমেশ্বর অত নিয়ম দেয়নি। হালেলুয়া। অত নিয়ম প্রভু আমাদের দেয়নি। সামান্য বিষয়গুলোকে আমরা ওটাকে অনেক কঠিন করে আমরা তুলি, অনেক নিজেরাই বোঝা করে ফেলি প্রিয়। তাই মহান পরমেশ্বর ধন্যবাদ হোক, এইটুকু প্রভুর বাক্য বলার জন্য প্রভু আমাকে সাহায্য করেছে, এটা প্রভু ধন্যবাদ দিই। তাকে সর্বদা আমার যেন যে বিষয় দ্বারা তোমাকে আমাকে পরমেশ্বর ডেকেছে, এই দুনিয়া থেকে এই পৃথিবীর মধ্যে রাখা গেছে, এক সমাজ জাতির মধ্যে রাখা গেছে প্রিয়, এই বিষয়টাকে তোমাকে আমার অনেক ভাবার বিষয় আছে প্রিয়। হালেলুয়া। তাই মহান পরমেশ্বর ধন্যবাদ দিই প্রিয়। এইটুকু বাক্য বলে আমি শেষ করেছি। সবাইকে জয় যিশু।